চলবে না নিয়ে যায় বাড়ি সেটা বুঝতে পারছি না। আমি বলছি এরপর যদি না শুনিস তোকে পুজোর আগে বসিয়ে দেবো আমি 4 মাস। মা দেখে মাঝে মধ্যে, দেখলে আমাকে দেবে ঝাড়। এই ভদ্রলোককে জিজ্ঞেস করছি, খাবে না বলছে, অন্য কিছু খাবে মনে হচ্ছে। এরপর থেকে আর তোমার কোনো চিন্তা নেই, $1.5 $2 করে আসবে মাঝে। আর মানুষের ঘরে ট্রেনিং না থাকলে এটাকেও ট্রেনেছি। ক্যামেরাটা বন্ধ করার পরে বলছি, ডিকশনারি দেখে 400 GSM অবধি এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে, তাও অনেক খুব খুশি হয়ে গেছি আমার। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ মানডে 8 জুলাই, কাল রথযাত্রায় গেছে আমাদের। সকালবেলা উঠে আজ ফার্স্ট কাজ ছিল মেয়েকে স্কুলে দিয়ে দেওয়া, মানে স্কুলের বাসে উঠিয়ে দেওয়া। আজ থেকে মেয়ের পরীক্ষাও শুরু হয়ে গেছে। বাজে পুরো 8:30, যাবো একটুখানি জিমে। 9:40 বাজে, কমপ্লিট, বেরোচ্ছি খাতা সাইন করে। 3:30 বাজে ঘন্টু চলে এসছে। পরীক্ষা ছিল না আজকে? কি পরীক্ষা ছিল? হ্যাঁ বলে বিজ্ঞান। কি পরীক্ষা? তোমার ল্যাঙ্গুয়েজেই বলো। সায়েন্স। কেমন হয়েছে? ভালো? মা ভিডিও দেখিয়েছে? স্কুলের ভিডিওতে তোমার ছবি আছে, দেখিয়েছে? দেখা হয়ে গেছে ওর মধ্যে? তা ভেন্ডি সর্ষে খাচ্ছিস কি তুই? পালং শাক। তুই মুখ টান করে খাচ্ছিস কেন? মনে দোক্তা পাতা খেতে হয়েছে মনে হচ্ছে, মুখ টান করছি। সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছি এদিকে, প্রায় 4টে বাজে। হায় ভগবান, সবাই মিলে বসো বসো। হ্যাঁ, ডাল, চাটনি, দই। হ্যাঁ চলো ফটাফট খেয়ে দে, যাই একবার গড়িয়ে গড়িয়ে। 4:30 বাজে, আপাতত বেরোচ্ছি, সিধা অফিস যাব। আমাদের কণিকা মিনারেটর কোম্পানি থেকে আজকে মেশিনটা ইন্সপেক্ট করবে, করে যদি ঠিক মনে হয় তো ফের নতুন করে কন্টিনিউ করবে আমাদের সঙ্গে এএমসিটা। দেখা যাক। আচ্ছা, বেরোতে গিয়ে মনে পড়লো স্কুটিটা তো আমার সার্ভিস সেন্টারে পড়ে আছে, ওটা তো 2-3 দিনের আগে দেবে না। তো কী করি, উবেরের বাইক বুক করলাম, চলে এসছে। 45 টাকা স্ক্রিন দেখাচ্ছে। যে ফোন করেছিল সে বললো দাদা একটু কম দেখাচ্ছে। আমি ঠিক আছে, আমি 60 টাকা দিয়ে দেবো, আপনি এই জায়গায় চলুন। ঠিক আছে, আসছি। চলে এসছি বোধহয় অলমোস্ট 4:30 বাজে বেরোচ্ছি। আমাদের এই মেশিনের জন্য মেশিনের ইঞ্জিনিয়াররা দাদা এসছে, প্রদীপদা। তা কি টেস্টিং চলছে, চলবে না নিয়ে যায় বাড়ি সেটা বুঝতে পারছি না। দেখা যাক, প্রদীপদা সুজিতদা মিলে এটাকে বাড়ি নিয়ে চলে যাবে, আমাদের মুক্তি দিয়ে দেবে। ফটো সেশন চলছে, এতদিন পরে দেখেছে তো, একটু সেলফি না তুললে হয় না। ইঞ্জিনিয়ার যে এসেছিলো এই মেশিনে, কণিকা আগের যে মেশিনটা, তারা এসে ইন্সপেক্ট করে গেছে, কিছু কোড মারছে। সেই কোডটাকে ওরা রিজলভ করবে, কি করবে জানি না। হায়ার অথরিটির সঙ্গে কথা বলবে এই বিষয়ে। ওরা হয়তো কাল পরশু জানাবে কি করতে হবে না হবে, লেটস সি। তবে ওরাই নিজেরা এগিয়ে এসে অ্যাপ্রোচ করেছে, যেটা একদিক থেকে আমার গুড ফিলও হয়। রিয়েলি হ্যাপি যে হ্যাঁ চলো সেরকম দে আয় পার দুরুস্ত আয়, নিজেরাই অ্যাডজাস্টেড হয়েছে, এটা ভালো লাগলো দেখে। আর যাই হোক, চলো হোপসো যে যদি এটা অ্যাক্টিভ করে দেয় এরা, তাহলে দুটোই একদম কোম্পানির আন্ডারে রয়ে গেল, আমার টেনশন থাকে না। এই হচ্ছে ব্যাপার। আপাতত যে কদিনের জন্য, শর্ট টাইমের জন্য যেটুকুই যদি এক্সটেন্ড করে তো বেটার ফর আস। করলেই বা কী শর্ত দেয় সেটা দেখবার বিষয় আছে। মানে রাতেরবেলা কাজ তো শেষ করি, শেষ করার পর প্রতিদিন এই দুটোকে নিয়ে আমার ওই টম অ্যান্ড জেরির যে ঝগড়াটা হয়, ওই দুটোকে নিয়ে সারাক্ষণ তাই, বিশেষ করে এইটাকে। এটা চশমাটা ঠিক করাচ্ছে না, পাওয়ার বেড়েছে, মাথা যন্ত্রণা করছে। বলছি আমরা যে পাওয়ার দেখিয়ে, ডাক্তার দেখিয়ে চশমাটা ঠিক কর, সেসব কিচ্ছু করছে না। চোখটার 12টা বাজিয়ে তারপর ছাড়ে। হ্যাঁ, রোজ রাতেরবেলা বেশি রাত করে ফোন দেখছে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে, এদিকে সকালে কাজে আসতে দেরি করছে। আমি বলেছি এরপর যদি না শুনিস তোকে পুজোর আগে বসিয়ে দেবো আমি 4 মাস, পুজোর পরে দেখা করবি। আর বলছি ব্লগে বলো না, মা দেখে মাঝে মধ্যে, দেখলে আমাকে দেবে ঝাড়। হ্যাঁ, আর করবি না তো? ঠিক আছে, দেখবো, রেকর্ড রইলো। কিন্তু পাস করছিলাম এখান দিয়ে, হঠাৎ করে মনে পড়লো যে আমি তো স্কুটি আনিনি, বাইকও আনিনি, স্কুটিও আনিনি, যাবো কি করে? এসছি বাইকে, উবেরের যেতে হবে ওরকম কিছু একটা করে। তা রাস্তায়
আমাদের গলি এখানে পড়লো ফুচকার দোকানে, ফুচকা ছাড়িয়ে যাই। এই ভদ্রলোককে জিজ্ঞেস করছি, খাবে না বলছে, অন্য কিছু খাবে মনে হচ্ছে। চলে এসছি বাইকে করে বাড়ি, তাও 10:20 বেজে গেল, 11:30 বাজে। রাতের খাওয়া দাওয়া শুরু করি। মেনু কি আমাদের? রুটি আর তরকা, ভেজ তরকা। সোমবার তো আজকে, তাই জন্য জায়গাটা ছোট্ট খবর দিয়ে রাখি, এই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য জায়গা দিয়ে দিয়েছে, তাই অ্যাপ্লাই করবো বলে ভাবলাম। তার আগে তুমি খেতে রেখে নিলে, গিয়ে দেখি কী টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, অ্যাপ্লাই করি। এরপর থেকে আর তোমার কোনো চিন্তা নেই, $1.5 $2 করে আসবে মাসে। চলো আপাতত রুটি দিয়ে কাজ চালাই, এরপর তো বিরিয়ানি ফিরিয়ানি খেতে হবে। ওই হাওলা হা করা যাবে, কিছু বুঝলো না। হুশ, আজ কি পরীক্ষা? গুড মর্নিং। ভুলু চলে এসছে। কি করে হয়? ধরে টেনে দিয়েছে রে, দেখি আলগা কিনা। হ্যাঁ, পুরো আলগা করে দিয়েছে। কারা এরকম বদমাশি করে রে ভাই? গোড়া শুধু টেনেছে, ছিঁড়ে যাচ্ছে। কোনো বাচ্চাগুলো করেছে আর কি। ঠিক আছে, রেগে যাস না। পরীক্ষা কেমন হয়েছে মা? পরীক্ষা কেমন হয়েছে? ভালো। আর মানুষের ঘরে ট্রেনিং না থাকলে সব হবেই। এটাকেও টেনেছে, এটাকেও টেনেছে। তো নড়বড়ে হয়ে আছে। 6টা বাজে প্রায়, খেতে বসে যাই। লাঞ্চ? হ্যাঁ নাকি দেখি ব্রাঞ্চ। কি আর করবো, যখন যেরকম সময়। উচ্ছে সেদ্ধ, শশা, ডাল, অমলেট ও চাটনি। বাহ বাহ, ঝট করে খেয়ে দিয়ে নিই। বাজে প্রায় 6:15। আজকে আর অফিস যাওয়ার নেই, মানে যাবো না, প্ল্যান করেই ফেলেছি। কাজও বিশেষ কিছু ছিল না, আর তার থেকে সবথেকে বড় অসুবিধার কারণ যেটা হচ্ছে, স্কুটিটা আমার নেই। আর বাইক নিয়ে বিশ্বদ্বীপকে রোজ বেরোতে হয়, অত ওর কাছ থেকে চাওয়াটা যায় না। আজকে প্রায় 3 দিন হয়ে গেল স্কুটিটা, যার আন্ডারে আমি কাজটা করতে দিই, হন্ডাতে, সৈকত বললো মোটামুটি কাজ হয়ে গেছে। ওকে ফোন করেছিলাম একটু আগে, কাজ হয়ে গেছে, আগামীকাল 12টা সাড়ে 12টার মধ্যে তোমার গাড়ি পেয়ে যাবে। ওরা কি গিয়ার বক্সে, অটোমেটিক গিয়ার বক্সে কিছু একটা কাজ করেছে, সেই কারণেই 3টে দিন রাখতে হলো। আর যেহেতু ক্লেমে ছিল, তো ও পুরো থেকে দায়িত্ব নিয়ে পুরো ব্যাপারটা করে দিয়েছে। ও আছে বলেই ভরসা করে দেওয়া যায়, নাহলে আমি তো জীবনে ক্লেমও করতে পারবো না। ইনফ্যাক্ট সার্ভিস করতে দিতে পারবো কি না টাইম মতো, সেটাও যথেষ্ট ডাউট আছে। তো ও বলেই করে দেয়, যার জন্য ওই ভরসায় আমি বেঁচে যাই আর কি। যতদিন ও আছে অন্তত ততদিন তো বাঁচোয়া, পরে দেখা যাবে। 12:15 বেজে গেছে। রাতের স্পেশাল ডিশ, এটা স্পেশালি বাঙালি কাছে আন্ডা কারির মতো হয়, অ্যাডভেঞ্চারাস কিছু হয় না। আন্ডা কারি, ডবল ডিমের। ওহো, বেশি কোনো কথা বলতে পারছি না, খেয়ে দিয়ে নি। ক্যামেরাটা বন্ধ করার পরে বলছি, ডিকশনারি দেখে। রাখুন। চলে এসেছি ছাদে। আমাদের ছাদটা বিশাল বড়, নো ডাউট। গাছপালাও আছে প্রচুর, মেনটেন করা হয় রীতিমতো। মালি রেখে, ওখানে মালি সবে জল দিয়ে গেল আজকে। বিভিন্ন রকমের ফুল গাছ আছে, ভালো লাগে বেশ ছাদটা এলে। সবাই বলে এটা দেখতেও সুন্দর আমাদের ছাদটা। আর এখানে কিছু লাইট খারাপ হয়ে গেছিলো আমাদের রাতের বেলা, ওই বর্ডারে যতগুলো লাইট থাকে ভিতরের দিকে, সেই লাইটগুলো নতুন করে লাগানো হলো, চেঞ্জেস করা হলো। চলো জিমে ঢোকা যাক। আজ ওয়েডনেসডে, মেয়েকে স্কুলে বাসে উঠিয়ে দিয়ে চট করে একটু ছাতু খেয়ে চলে এসেছি ছাদে জিমে। একটু টাইম কাটাই। আজকে সিধা জিম থেকে নিচে নেবে, তাড়াতাড়ি যাবো একটু অফিসে। কালকে যাওয়া হয়নি, আজকে পুরোটা মেকআপ দিতে হবে। 10:10 হয়ে গেছে, নামবো নিচে। আজকে প্রায় 4-5 দিন করবার পর আজকে থেকে মনে হচ্ছে যেন একটু রিদম পাচ্ছি। এতদিন বেশ সাফোকেটেড লাগছিল, স্টার্টিংয়ের 4-5 দিন, 3 মাস গ্যাপ। যাক, অবশেষে কেটেছে, এটাই ভাগ্য ভালো আর কি। কন্টিনিউটা করতে হবে আর কি। অনেক দিন ধরে চিরা দই চলতে চলতে লাস্টে বৌদি বললো একটু নতুন কিছু ট্রাই করতে। মুসলি দিয়ে দই দেওয়া হয়েছে অল্প করে, দেখা যাক আমার গলাধকরণ হয় কি না।
বেশ চাপে আছি আর কি। 2:30 বাজে, সকাল থেকে ওয়েট করছিলাম এটার জন্যই। স্কুটিটা আলটিমেটলি রিসিভ করে নিয়েবো বলে নিচে যাচ্ছি। চলে এসছে স্কুটিটা নিয়ে গৌতম, অনেকক্ষণ আগে চলে এসছে। আমি সিধা নিচে যাই, স্কুটিটাকে রিসিভ করব, তারপর স্কুটিটাকে নিয়ে অফিসে বেরোবো বলে একটু দেরি করছিলাম অ্যাকচুয়ালি। চলো, এই স্কুটি দিয়ে গেছে আর ওকে টাকা দিয়ে ছেড়ে দিলাম। সার্ভিসিংয়ের কস্ট এসেছিলো, অ্যাকচুয়ালি সার্ভিসিংয়ের কস্টের ব্যাপারটা একটু ডিফারেন্ট, বলি একটু, না বললে নয়। সার্ভিসিংয়ে আমার এক্সটেন্ডেড ওয়ারেন্টি করানো আছে, সেই কারণে লেবার চার্জ লাগিনি, কিন্তু টোটাল অয়েল ফয়েল ফিল্টার চেঞ্জ সব করে, আর যে ছেড়ে দিতে এসছে ওদের প্রায় 300-350 টাকা আছে, মানে যে দিতে আসে তাদের 350 টাকা মতো চার্জ আছে। তো ওই 350 টাকা চার্জ ধরে 900 টাকার মতো হয়েছে। মানে সার্ভিসিংয়ের কস্টটা ধরো আরও কম হতো, 500-550 টাকা, 600 টাকা ম্যাক্সিমাম হয়ে থাকে। এবার যেটা হলো সেটা হচ্ছে আমার গিয়ার বক্সটা পুরো চেঞ্জ করেছে স্কুটির, আর সেটা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে সৈকত নিজে হাতে করে দিয়েছে। ও ছিল বলে সম্ভব, কারণ আমি ওকে পেপারস বলে কিছু দিতে পারিনি। ও সমস্ত ডাউনলোড করে নিজের মনে করে করলে যেরকম করে একদম সেইভাবে করে দিয়েছে। যদি আমার ওয়ারেন্টিতে না থাকতো এই গিয়ার বক্সটা চেঞ্জ করাতে আমার কিছু না হলো 6-6.5 টাকা এক্সট্রা খরচা হতো আরও। সেটা টোটালি ও ওয়ারেন্টির মধ্যে ব্যাপারটা করিয়ে দিয়েছে। আমার স্কুটির বয়স ওদের একটা 3rd ইয়ার রানিং চলছে, এক্সটেন্ডেড ওয়ারেন্টি করানো আছে বলে এটা চলছে। আর এই এক্সটেন্ডেড ওয়ারেন্টিটাকে আমি আবার কন্টিনিউ করে দেবো। প্রতি বছর যদি নাও লাগে, 2 বছর অন্তর যদি গিয়ার বক্স চেঞ্জ হয়, তাহলে ওটা টোটাল টাকা উঠে আসে, মানে 1300-1400 টাকা বোধহয় কিছু এক্সটেন্ডেড ওয়ারেন্টি হয় পার ইয়ার, তাতেও লাভ আছে। থ্যাংক ইউ সৈকত, এরকম মনের মানুষটা থাকে বলে এখনও বোধহয় জগৎ সংসার ব্যালেন্সলি চলছে আর কি। তো ওকে কিছু করে তো দিতে পারি না, আমি ওকে কিছু না বলে চুপ করে 500 টাকা ওর অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। আমাকে আগে বোঝায় কিছু দিতে যাবে না, কিন্তু আমি নেবো না, কিন্তু না তুই নিবি না, ঠিক আছে। 2:40 বাজে, জাস্ট এখন লাঞ্চটা করবো আর সিধা বেরোবো, পুরো রেডি আমি। বসে পড়বো খেতে। লাঞ্চে রয়েছে সিম্পল ভাত, কলমি শাক, ডাল, ডিম ভাজা। চলো খেয়ে দে পালাই। সিম্পল লাইফ, সিম্পল গরিব মানুষের সিম্পল লাইফ যেরকম হয় আর কি, বেশি খাওয়া দাওয়া করতে নেই। কী বলেন? খাওয়া দাওয়া করলে খরচা বেশি যায় না? গরু চলে এসছে মনে হচ্ছে, চলে এসছো? আরে বাবা রে, ঘেমে একদম পাগল হয়ে গেছে রে। লাল হয়ে গালটা, এই দেশ ছাড়তে মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ, এছাড়া কোনো রাস্তা নেই। তাই প্রায় 4:45 বেজে গেল, বেরোচ্ছি। অসম্ভব হিউমিডিটি আর গরম লাগছে। চলো, এই অফিসে পৌঁছে একটা নতুন পেপার এসছে আমাদের, দেখাবো। তোমরা কতটা কি বুঝবে জানি না, আমার মতো করে চেষ্টা করবো বোঝানোর। স্কুটিটা সৈকত বারবার ফোন করে বলছে, এখন আবার ফোন করে বললো যে চালিয়ে তুমি দেখে নেবে, আশা করি ডিফারেন্স বুঝতে পারবে। তো লেটস সি কী করেছে কাজ। যা হেলমেটটি জানিনি, এটাই ভাবছিলাম কি এটা গরম করেছি। বাজে এখন প্রায় 7টা, এসছি আই থিঙ্ক 4টে নাগাদ। আসার পর শুনলাম অয়ন 5টা নাগাদ ডাক্তার দেখাতে যাবে। কি ডাক্তার? না, চোখের ডাক্তার দেখাতে যাবে। কয়েকদিন ধরে আমারও কেমন যেন একটা মনে হচ্ছিলো যে আমারও চোখটা বোধহয় একটু ডিস্টার্ব করছে। তো অয়ন গেছে ডাক্তার দেখাতে, অয়নকে ফোন করে জিজ্ঞেস করলাম, তো বলছে হ্যাঁ ডাক্তারবাবু আছে, আসলে দেখবে। তাই বললাম তাহলে আমি একবার দেখিয়ে নিয়ে আসি, ডিস্টার্ব করছে অনেকদিন ধরে, একবার চেক করে নিই। তো গেলাম, গিয়ে টেস্ট করে ডাক্তারবাবু বললেন যে আপনার যা ড্রাই পাওয়ার দেখাচ্ছে তাতে 0.25 থেকে 0.5 এর মধ্যে রয়েছে মাইনাস। সেটা খুব সামান্য, এবং সবথেকে বড় কথা সেটা খুব কনফার্ম পাওয়ার কিন্তু নয়, কারণ পাওয়ার যদি দেখতে হয় ডাইলিউট করে দেখতে হয়, সেক্ষেত্রে হয়তো আপনার এতটা নাও থাকতে পারে, কনফার্ম নয়। এই জন্য একটা কথা। সেকেন্ড থিং বললো যে আপনি একটা কাজ করুন, একটা ড্রপ লিখে দিচ্ছি, এই আই ড্রপটা ইউজ করুন দিনে 2বার করে, আর একটা ভিটামিন ওষুধ দিয়েছে চোখের জন্য আলাদা করে, সেটাও নিয়ে নিয়েছি। 20 দিন মতো খান, আশা করি আপনার যা প্রবলেমটা দেখা যাচ্ছে সেটা ঠিক হয়ে যাবে। তবে ঘুমোতে হবে। এবার আমি ডাক্তারবাবুকে কী করে বোঝাই যে আমি 5 ঘন্টা বেশি ঘুমাই না। এবার 5 ঘন্টা ঘুমিয়ে তো আর যাই হোক, লেটস সি। ওষুধ খেলে হবে না, রেস্টও নিতে হবে, এটা বুঝতে পারছি। হ্যাঁ, দেখা যাক, ওষুধ খেয়ে যদি মিটে যায় তাহলে তো বেঁচে গেলাম। আচ্ছা চলো কাজের কথায় আসি। আমাদের 2-1টা পেপারের সম্বন্ধে কিছুটা মনে হলো একটু জ্ঞান দিই, কারণ লোকে তো একদমই আমাদের কিছু দেখানো হয় না, বোঝাই না কি লোকে বোর হবে বা কিছু। যাই হোক, তো আমাদের প্রিন্টারে বিভিন্ন ধরনের পেপার ইউজ হয়, প্রিন্ট হয়। পেপারের থিকনেস অনুযায়ী তার একটা মেজারমেন্ট নেম আছে। মানে যদি বলা হলো যে 130 GSM, দ্যাট মিনস একটা পাতলা পেপার হবে। 1 স্কোয়ার মিটার মানে 1/1 মিটারের একটা পেপারের ওজন আসবে
128 গ্রাম, ওটাকে শর্টে বলা হয় 128 GSM গ্রাম পার স্কোয়ার মিটার। তো তেমনি যেই পেপারের ওজন যেরকম বাড়তে থাকবে আস্তে আস্তে করে, তো তার গ্রাম যা আসবে, ওজন যা আসবে ওই 1 স্কোয়ার মিটারের, সেটাই তার GSM গ্রাম পার স্কোয়ার মিটার। তো এইভাবে বাড়তে থাকলে এই যে থিকনেসের পেপারটা, এবার থিকনেসটা দেখে খুব একটা যেমন বোঝা যায় না, আমরা স্ট্রেন দেখে বুঝতে পারি বহুদিনের এক্সপিরিয়েন্স থেকে, যে এটা 300 GSM লাইক লাগছে। 300 GSM 1 স্কোয়ার মিটার যদি টুকরো একটা কাটা হয়, তার যদি ওজন করা হয়, তার ওজন আসবে 300 গ্রাম। 1 স্কোয়ার মিটার মানে বেশ বড়, কিন্তু এটা নয়, এর থেকেও বড় টুকরো, হোয়াট এভার। তো এরকমই 300 গ্রাম হয়। এর থেকে যদি একটু মোটায় যাই, দ্যাট ইজ 350 GSM। তো আমাদের কাছে এখনও পর্যন্ত হায়েস্ট ছিল 350 GSM অবধি অ্যাভেলেবেল। এটাও ওর থেকে 300 GSM এর থেকে মোটা, বাট এইভাবে স্ক্রিনে অতটা বোঝা যায় না, সম্ভব নয়। বাট এখন রিসেন্টলি আমরা একটা নতুন পেপার আবার আনিয়েছি অনেকদিন ধরে চেষ্টা চরিত্র করে। তার ওজন এবং GSM হচ্ছে, ওজন বা GSM 400 GSM, মানে এটার ওজন যদি করা হয় 1 স্কোয়ার মিটারে, তাহলে এর ওজন আসবে 400 গ্রাম, দ্যাট ইজ 400 GSM। ইজ রিয়েলি থিক। মানে স্ট্রেংথেন ব্যাপারটা যদি বোঝাতে চেষ্টা করি, তাহলে দাঁড়াবে এরকম কিছুটা। মানে এই পেপারটা যদি আমি মিডিলে ধরি আর এইভাবে ধরার চেষ্টা করি, তো বেন্ড লাইক দিস, আমি মাঝখানে ধরে আছি, এরপরে ধরুন 350 GSM। এটাকে যদি আমরা ধরার চেষ্টা করি, এটা বেন্ড হচ্ছে, বাট ওটার থেকে কম, খেয়াল করতে পারছেন হয়তো আশা করি। আর এটা হচ্ছে 400 GSM, এটা স্ট্রেংথ আরও বেশি। তারপর এটাকে ধরছি যখন, এটা আরেকটু স্ট্রেট হচ্ছে। তো এইভাবে যত GSM বাড়তে থাকবে, মানে ওয়েটেজ বাড়তে থাকবে, পেপারের মাঝখান দিয়ে যদি আমরা এটাকে ধরি, তাহলে এর বেন্ড হওয়ার প্রবাবিলিটিটা কমে যাবে, তত স্ট্রেট থাকবে, রাইট? তো এই থিকনেস অনুযায়ী আমাদের এই মেশিনে প্রায় 470 GSM, দ্যাট মিনস প্রায় 500 GSM অবধি আমরা প্রিন্ট করতে সক্ষম। এবং মজার ব্যাপার হলো, মার্কেটে অ্যাভেলেবেল পেপার GSM যদি দেখি, তাহলে 400 GSM অবধি এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে, তাও অনেক কষ্ট করে, অনেক কাঠখড় পুড়িয়ে আমাকে আনতে হয়েছে। এরপরে যে দুটোকে রিকোয়ারমেন্টে বলা আছে, সেটা জানি না কবে আসবে, কিভাবে আসবে, কারণ আমার এই 400 GSMটা আনাতে আমার প্রায় 2.5 থেকে 3 মাস লেগে গেল বলে। এরপরে 450 GSM এবং 500 GSM-এর জন্য রিকোয়ারমেন্ট দেওয়া আছে পেপার যারা ডিল করে তাদেরকে, বাট কবে আসবে জানি না, এলে আবার অবশ্যই দেখাবো। আচ্ছা, এদিকে একটা মেশিনের ক্যাপাসিটি ডিপেন্ডস করে অনেকগুলো জিনিস ফ্যাক্টরের উপরে, মানে কত মোটা পেপার চালাতে পারে আর কত পাতলা পেপার চালাতে পারে। তো এই হিসাবে এর রেঞ্জ প্রায় 47 GSM থেকে শুরু করে 470 GSM অবধি টোটাল রেঞ্জ, পেপার রেঞ্জ সব এই মেশিনে স্মুথলি আরামসে চলে। 10টা বাজতে 5 মিনিট বাকি, বেরোচ্ছি। ঝামেলার তো শেষ নেই, জিএসটির সমস্ত কাগজপত্র রেডি করতে হচ্ছিল, উকিলবাবুকে কাগজ দিয়ে এসেছিলাম, সেটার ব্যাপারে কি করবে না করবে সেটাও জানা ছিল না। তো আজকে আবার ফোন করে জানলাম যে উনি আবার ওনার একজন সিনিয়র স্যারের সঙ্গে এই নিয়ে কনসাল্ট করেছেন, তিনি নাকি আগামী 15 তারিখে আসবেন। অতএব তার সঙ্গে ওনার মিটিং হবে আগামী 15 তারিখের পর। আনটিল আনলেস আমাকে এখন গালে হাত দিয়ে বসে থাকতে হবে, কি যে একটা অবজেকশন লেটার তৈরি করবে, সেটাকে আবার অবজেকশন লেটার দিয়ে মামলায় পিটিশন ফাইল করতে হবে, কি ঘন্টার মাথা কী সব করবে জানি না। মানে ওই সামনে আমার ফ্রন্ট অফিসের যে নতুন করে ওরা কেস ফাইল করেছে, তার জবাব হিসেবে রেডি করছি। ওষুধগুলো নিয়ে নিয়েছি, বউ খুব খুশি হবে আজকে আমার। আমি নিজের ইচ্ছায় চোখ দেখিয়ে ওষুধ কিনে নিয়ে যাচ্ছি। ওহো, 11:30 বাজে, গন্ধে গন্ধে আসি মোড়া, হেভি গন্ধ পাইছে। কি রান্না করেছে বৌদি? এই হাসছে। হ্যাঁ, কি রান্না হয়েছে বৌদি? আনানো কি জানিছো? কচু পাতায় চিংড়ি, সাবাস। আর পোস্ত বড়া প্রমাণ করি ছাড়লে তুমি? কিছু না। হ্যাঁ, আলু ভাজা, এই চুপ, আর ডাল, তাই তো? চলো ঝটপট মারি, কথা কম কর্ম বেশি। হ্যাঁ, আমুল চকো চিপস শেষ পাতি। ঠিক আছে বৌদি? যা আইসিম কে খাচ্ছে রে, কি খাচ্ছ তুমি এর মধ্যে? হাত দিয়ে আইসিম কে খায়?